6টা। রাত তখন প্রায় 2টা। নিস্তব্ধতা চারদিকে, শুধু মাঝে মাঝে ঘড়ির টিকটিক শব্দ। অরণি পড়াশোনা করছিল তার পড়ার টেবিলে বসে। হঠাৎ জানালার পর্দা নড়ে উঠল। ভাবল হয়তো বাতাস। কিন্তু জানালাটা তো বন্ধ। সে খেয়াল করল জানালার পাশে এক টুকরো ছায়া পড়ে আছে। অরণি প্রথমে পাত্তা দিল না। কিন্তু যখন আবার চোখ পড়ল, দেখল ছায়াটা আর আগের মতো নেই। সেটা যেন একটু একটু করে বড় হয়ে উঠছে। তারপর হঠাৎ করে জানালার কাছে আছড়ে যাওয়ার মতো শব্দ হল, ছ্ররর। অরণি থমকে গেল। সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল, পর্দাটা সরাতেই দেখল কিছুই নেই, শুধু নিজের প্রতিবিম্ব। আর যখন ঘুরে দাঁড়াল, তার পেছনে আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ, কালো, চোখ ছাড়া মূর্তি। সে চিৎকার করবার আগেই আলো নিভে গেল। ঘরটা ভরে গেল গা শিউরে ওঠা এক ঠান্ডা নিঃশ্বাসে। পরদিন সকালে তার মা এসে দেখে ঘরের সবকিছু ঠিকঠাক। শুধু জানালার কাছে আছড়ের দাগ আর দেয়ালে লেখা এক লাল রঙের বার্তা, আমি আবার আসবো।